কি কাজ? ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأقيموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। নবী আমার বলেন যে মৃত্যুর আগে আগে তিনটা কাজ অন্তত করবে, তবে তুমি সেই মহাপ্রলবের দিন বিচারের মাঠে কাজ ঘোড়াতে তুমি আমার সামনে আমলগুলো দিবে। মৃত্যুর আগে আগে আমাকে তিনটা কাজ করতে হবে। সেই তিনটা কাজ কি? তো নবী আমার হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। তো মদিনাতে গিয়ে আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন। এদিকে ইহুদিদের পাদ্রী ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। ইহুদিদের পাদ্রী ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। যে মুসলমানদের নাবি এসেছে দেখি তো গিয়ে ভাষণ কি দেয়। খুব তো বড় নেতা শুনছি নাবি। আব্দুল্লাহ বিন সালাম যদি এসে দেখছেন যে নবী আমার যেন সফরের আলামত মুছে ফেললেন, উজু করলেন, আর উজু করে সুন্দর করে আল্লাহ নবী সর্বপ্রথম ভাষণ দিচ্ছেন। কি বলছেন? ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا ايها الناس افشوا السلام واقيموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। ও মদিনাবাসী, তোমরা কি করো? ইয়া কবরকে সালাম দাও। ওয়া আফসু সালাম, ইয়া কবরকে তোমরা সালাম দাও। তোমরা সালাম দাও, তবে তোমাদের ভাইচারা আরম্ভ হবে, তোমাদের মহব্বত বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে। ভাই আমার, বন্ধু আমার, তবে আমাদেরকে কি করতে বললো? ওয়া আফসু সালাম, তোমরা ইয়া কবরকে সালাম দাও, বাবাকে সালাম দাও, বড় ভাইকে সালাম দাও। এই যুবকের দল, যেই সমস্ত ভাইরা আমার বন্ধুরা যুবকের দল বসে রয়েছেন, কি করবেন আপনারা? কে কজন স্ত্রীকে সালাম দেন? এই যে জালসা মাহফিল থেকে যখন বাড়ি যাবেন তো স্ত্রীকে সালাম দিবেন। জুম্মা পড়ে যখন বাড়ি যাবেন স্ত্রীকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন। আপনাদের ভক্তি ভালোবাসা বেড়ে যাবে, যার জন্য নবী আমার বলছেন ওয়া আফসুস সালাম। ও মদিনাবাসী, তোমরা কি করো? কবরকে সালাম দাও। তোমাদের মনের মধ্যে কিনা রোগ থাকলে দূর হয়ে যাবে, তোমাদের মনের মধ্যে অহংকার থাকলে দূর হয়ে যাবে। তোমরা কবরে ভাইচারা আরম্ভ করো, কেননা তোমরা সালাম দাও। দুই নম্বর কি বলছেন আল্লাহ নবী? ওয়াতিমুত তাআম। ও মদিনাবাসী, তোমরা কি করো? ফকির গরিব ভূমিহীনদের ইয়াতীমদের তোমরা খাবার দাও। ও মদিনাবাসী, তোমরা কবরকে গরিব ভূমিহীন ইয়াতীমদের তোমরা খাবার দাও। তিন নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও মদিনাবাসী, তোমরা কি করো? গভীর রাতে উঠে যাও, আর গভীর রাতে উঠে কি আল্লাহর সঙ্গে প্রেম বন্ধন আবদ্ধ হয়ে যাও। এই কাজগুলো করো। তোমরা মৃত্যুর আগে, মৃত্যু হয়ে গেলে এগুলো কাজ করতে পারবে না, কেননা যার জন্য নবী আমার সাহাবায়ে কেরামদেরকে প্রথমে মদিনাতে গিয়ে বলছেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি করো? ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাত 12টা 1টা 1:30টা বেজে যাবে, তোমরা জেগে যাও। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন রাত্রে তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল ইজ্জত শেষ আসমানে নেমে আসে, আর নেমে এসে বলে আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কোথায় রয়েছি রে? তোদের কোথায় কি অসুবিধা রয়েছে? তোরা কে কি চাইছি রে? তোদের কি অসুবিধা রয়েছে? রাত 12টা 1টা 1:30 2টোতে আমি আসমানের নিচে আসমানে নেমে এসেছি। বানু আদমের বেটা বেটিরা যা চাইবে তাদের ঝুলিকে ভরে দিব, যার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিচের আসমানে নেমে আসে আর এসে বল আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কি চাইছি রে? মৃত্যুর আগে তোরা চেয়ে নে, মহাপরলোকের দিন বিচারের মাঠে কাঠ ঘোড়াতে, সেই দিন তোদের যদি ঝুলিতে আমল থাকে রে
হবে, সেদিন তোরা আমার সামনে আমলগুলো পেশ করবি। যার জন্য আল্লাহ নবী বলছেন সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রিতে যেন নীরব নিরালায় সমস্ত বৃক্ষ লতা পাতা নীরব থাকবে। সে সময় বাবা থাকবে, মা থাকবে, কথা হবে না, স্ত্রী থাকবে, কথা হবে না, নীরব নিরালায় একাই জেগে যাও আর আল্লাহর সঙ্গে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আল্লাহর সঙ্গে সে সময় যেন কানেকশন হয়ে যায় আর আল্লাহ যা চাইবেন আপনি তাই আপনাকে আল্লাহ দিবে। এ ভাই আমার, বন্ধু আমার, এই তিনটা কাজ হয়ে গেল। কি কাজ? আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। তিনটা কাজ হয়ে গেল। তো আমার আত্মার স্থান যদি ইল্লিনে হয়, তো আল্লাহ নেই বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। ওরে সালাম বলতে বলতে তোমরা জান্নাতে যাও। আমি এই জন্য বললাম সালামের কথাটা। নবী আমার হাদিসে বারবার বলেন সালামের কথাটা আমি কেন বললাম। নবী আমার সালামের কথাটা হাদিসে বারবার বলেন এই জন্য, আপনি আমি যখন জান্নাতে যাব আর জান্নাতের হুর যখন আপনাকে আমাকে ওয়েলকাম স্বাগতম জানাবে, এ ভাই আমার, বন্ধু আমার, হুরদের সর্বপ্রথম ভাষা হবে সালাম। আপনাকেও দিবেন সালাম আর আপনিও দিবেন সালাম। যার জন্য নবী আমার বলছেন তোমরা সালাম বলতে বলতে জান্নাতে যাও। এ ভাই আমার, বন্ধু আমার, এ বাবাজির আমার, এ ভাইরা আমার, বোনেরা, সমস্ত ব্যক্তিকে নবী আমার বললেন তোমরা সালাম দাও, কেন জান্নাতের সর্বপ্রথম ভাষা হচ্ছে সালাম। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে ঢুকবেন। জান্নাতে যদি যাও তো মৃত্যুর আগে আগে তোমার আত্মার স্থানকে যদি ইল্লিন অর্থাৎ শান্তিদায়ক জায়গা জান্নাতের মধ্যে একটা, সে জায়গাতে যদি স্থান দিতে চাও, তো মৃত্যুর আগে তুমি এই কাজগুলো করে তুমি উত্তীর্ণ হতে পারবে। নইলে বিচার মাঠে কাঠগোড়াতে মহাপ্রলবের দিন, সংকটময়ের দিন, সেই দিন পরিত্রাণ পাবে না। ভাই আমার, বন্ধু আমার, বিচার মাঠটা এত জটিল ও কঠিন, আমার মতন কনিষ্ঠ জ্ঞানের ছেলের ভাষা জানা নেই যে আমি আপনাদেরকে বুঝাবো কত জটিল ও কঠিন। ভাই আমার, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বললাম, একটা ইল্লিন একটা সিজিন, একটা নেগেটিভ দিক ইন্টারঅ্যাক্ট করবে আমার বক্তব্যের মাধ্যমে, একটা পজিটিভ দিক ইন্টারঅ্যাক্ট করবে। আমার বক্তব্যের মাধ্যমে দুটো দিক ফুটে উঠবে। আমি আপনাদের সামনে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা আপনাদের আত্মার স্থানকে ইল্লিনে রাখতে চান নাকি সিজিনে রাখতে চান? আপনারা নিজ নিজ বুকে হাত দিয়ে আপনারা মগজের মধ্যে প্রশ্নটা রেখে শুয়ে শুয়ে কম্পেয়ার করবেন যে আমি আমার আত্মার স্থানটাকে কোথায় রাখার জায়গা করছি, আমি কিরকম আমল করছি যে সেই দিন আমি পরিত্রাণ পাবো কি পাবো না।